নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যারা, তার সাথে আল্লাহ কথা বলবেন না। আপনি এটা স্বাভাবিক মনে করছেন? বিচারের মাঠে আল্লাহ এত বড় ক্ষমাশীল হওয়ার পরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পায়জামা প্যান্ট লুঙ্গি যারা টাকনোর নিচে পড়ে তারা, যার জন্য তো দিন রাত বলতে থাকলাম যে আপনার স্ত্রী শিক্ষিতা মহিলা নয়, আপনার প্যান্টটা সে সাফ করে শুকাতে দেয়, আপনার বাচ্চার প্যান্টটা সে সাফ করে শুকাতে দেয়, দিন রাত দেখছে প্যান্টটা টাকনোর নিচে আছে। এরপর কে বলেছে শিক্ষিতা নারী? এ হচ্ছে অসভ্য অশিক্ষিতা নারী। সে ধর্ম কর্মই বুঝে না। 3 ঘন্টার মধ্যে এটা কেটে ছোট করতে হবে। কেন যে আপনার প্যান্ট টাকনোর নিচে আছে বুঝতে পারলাম না। দেখুন, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, এটা ঠিক নয়। সন্ধ্যা হতে হতে বাড়িতে যত প্যান্ট আছে সব কেটে ছোট করতে হবে। কথা উপেক্ষা করে কোনো লাভ নেই, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আপনি মুসলিম, একটা জোরালো অধিকার আমাদের আছে, তারই ভিত্তিতে বলে যাচ্ছি, ভুল করিয়েন না। আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দেখা যাচ্ছে টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এটা কি জায়েজ? কি করে জায়েজ হতে পারে? নবী সাল্লাল্লাহু যেখানে বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার, সহিহ বুখারীর হাদিস, টাকনার নিচে যে কাপড় যাবে সেই অংশটুকু জাহান্নামে যাবে। তাহলে আবু তালেবের পায়ের তলে যেমন জাহান্নামের স্যান্ডেল জুতা থাকবে, ঠিক তেমনই টাকনার নিচে কাপড় গেছে, তো ওই জায়গাগুলিতে কি থাকবে? জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আর সেই জাহান্নামের আগুনে হাদিসে রয়েছে আবু তালেবের শাস্তিতে মাথার মগজ টকবক করে ফুটবে, ডাল ফুটা হয়ে ফুটবে। দাদা বোঝা গেছে? দেখেছেন কুষারের রান দেখেছেন? হ্যাঁ, আখের রান দেখেনি যেখানে গুড় তৈরি করে? দেখেননি? মানে আমি ছোটোকালে খুব দেখেছি। তো বসে বসে সেখানে মানে বিভিন্ন স্তরে যে খায়, ওর মধ্যে একটু মধু আবার অনেক কিছু খায়, কি যে ফুটা ফুটে, তাতে যদি কেউ পড়ে যায় সাথে সাথে ভুনা হয়ে যাবে। ওই রকম ফুটবে, দেমাগ ফুটবে। ওই পায়ের তলার স্যান্ডেল জুতা তাবু তালেবে, সবচেয়ে হালকা আযাব। তো যার টাকনার ওখানে জ্বলতে থাকবে, সেটা জায়েজ, মাকরুহ, ছোট গুনাহ না কাবিরা গুনাহ? জাহান্নামে যাবে যেই কারণে সেটা অবশ্যই কাবিরা গুনাহ। আচ্ছা, এই হাদিসে কি অহংকারের কথা আছে? সুতরাং 1 শ্রেণীর লোকের, এমনকি আরবরাও এই জেহালত রয়েছে অথবা এই কুপ্রবৃত্তির অনুসরণ রয়েছে 1 শ্রেণীর লোকেরা, যারা বলছে না না আমার মধ্যে অহংকার নেই, আমার মধ্যে অহংকার নেই। না না না, এই হাদিসে অহংকারের কথা নেই। টাকনার নিচে যতটা যাবে জাহান্নামে যাবে, ইচ্ছা করে, অনিচ্ছাকৃত নয়। হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে পায়জামা সরকে গেছে, নেমে গেছে, প্যান্ট নেমে যাচ্ছে, লুঙ্গি নেমে গেছে, তাহলে আল্লাহ ধরবেন না, কারণ অনিচ্ছাকৃত হয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কিন্তু ইচ্ছা করে আপনি লম্বা করে পায়জামা বানিয়েছেন, লম্বা করে জুব্বা বানিয়েছেন টাকনার নিচে, আর তারপরে আপনার প্যান্ট ওলাদের তো বলতে হবে না, হাজারে একটা প্যান্ট আপনি ইসলামিক লেবাস পাবেন না, সব গায়ের ইসলামী লেবাস আপনার টাকনা নিচে করে বানাচ্ছেন, লম্বা করে বানাচ্ছেন। আর শুধু আপনি মুসল্লি সাজছেন, নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের গেটটিকে একটু ফোল্ড করে নিলেন যে এখন আমি মুসলমান, পাক্কা মুসলমান হচ্ছি। না না না, আউযুবিল্লাহ। জি, যে আমি কতক্ষণ নামাজ পড়তে লাগে? 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিট। তো 10 মিনিট আল্লাহর আনুগত্য করব, আর 24 ঘন্টা, তাহলে 10 মিনিট করে যদি প্রত্যেক ওয়াক্তে হয়, তাহলে 5 10 50 মিনিট, 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহর আনুগত্য করব, আর 23 ঘন্টা শয়তানের আনুগত্য করব। এটা ঠিক কিনা বলেন? যারা কাপড়টাকে মরিয়ে নামাজ পড়তে যাচ্ছেন অথচ লম্বা করে কাপড় তৈরি করছেন, তাদের অবস্থাটা এরকম। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। টাকনার নিচে কাপড় হারাম, সে অহংকার থাক আর না। অহংকার থাকলে 2 শাস্তি, আর বিনা অহংকারে এমনি লম্বা করে কাপড় বানিয়েছেন আপনি, তাহলে 1 শাস্তি, জাহান্নামে যাওয়ার। আর যার অহংকারের সাথে যেই ব্যক্তি টাকনার নিচে কাপড় ঝুলাবে, তার কথা সহিহ মুসলিম আছে, মান জাররা সাওবাহু খাইলা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি অহংকার বশত, অহংকারের ভিত্তিতে কাপড় লম্বা করে টাকনার নিচে ঝুলিয়ে পড়বে, পুরুষ হওয়া সত্ত্বেও, মহিলাটা ঠিক অবশ্যই করবে, কিন্তু পুরুষ যদি এরকম করে, তাহলে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না, রহমতের নজর দেবেন না। কেমন দেখবেন না আল্লাহর দিকে, পাপির দিকে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন।